কূটনীতিকদের পরিবারকে দেশে ফেরাতে বলে এ কি সংকেত দিচ্ছে ভারত? মুখ খুললেন ইউনূসের উপদেষ্টা। ভারতীয় কূটনীতিকদের পরিবার ফেরাতে বলল দিল্লি, কিন্তু কারণ বুঝতে পারছে না ঢাকা। নিরাপত্তা নিয়ে ভারতের সিদ্ধান্তে প্রশ্ন তুলল ইউনূস সরকারের উপদেষ্টা। কোনো শঙ্কা নেই, ভারতকে পাল্টা বার্তা দিল বাংলাদেশ। ভোটের আগে বাংলাদেশে অশান্তি, ভারতের সিদ্ধান্তে ধোঁয়াশা চরমে। নিরাপত্তা নেই, তবু কেন সতর্কতা? দিল্লির সিদ্ধান্তে বিস্মিত ঢাকা। ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন টানাপোড়েন শুরু। কূটনীতিকদের পরিবার ফেরানোর দাবি নিয়ে ভারতের পদক্ষেপে প্রশ্নের ঝড় উঠল। আমরা কিছুই জানি না, ভারতের সিদ্ধান্তে স্পষ্ট বক্তব্য ঢাকার। নির্বাচন ঘনাতেই কেন সতর্ক ভারত? দেখুন, বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্ত ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নয়াদিল্লির তরফে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসের সমস্ত কর্মীর পরিজনেদের দেশে ফেরার পরামর্শ দেওয়ার পরেই বিষয়টি আলোচনার কেন্দ্রে আসে। এই সিদ্ধান্ত নেওয়ার প্রায় এক সপ্তাহ পরে এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ভারতের এই সিদ্ধান্তের কোনো যুক্তিসঙ্গত কারণ তারা বুঝতে পারেননি। তার দাবি, বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যা থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে হতে পারে। বুধবার ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৌহিদ হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন। একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয় ভারতীয় কূটনীতিকদের পরিবারকে দেশে ফেরার নির্দেশিকা নিয়ে। উত্তরে তিনি জানান, নিরাপত্তা সংক্রান্ত কোনো সংকেত বা উদ্বেগ তাদের কাছে আসেনি এবং এই সিদ্ধান্তের নেপথ্যে কী যুক্তি রয়েছে তা তার কাছে স্পষ্ট নয়। তৌহিদ বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, কোনো বিশেষ ঘটনার কথাও আমরা জানি না। সংকেত যে কি একেবারেই বুঝতে পারছি না। তার মতে এটি ভারতের একান্ত নিজস্ব সিদ্ধান্ত এবং তারা চাইলে এমন সিদ্ধান্ত নিতেই পারে, তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ তারা খুঁজে পাননি। তিনি আরও জানান, ভারত যদি কোনো বার্তা দিতে চেয়ে থাকে বা কোনো কূটনৈতিক ইঙ্গিত দিতে চেয়ে থাকে সে বিষয়ে বাংলাদেশ সরকার অবগত নয়। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করে দেন। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে ততই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। বিরোধী রাজনৈতিক আন্দোলনে বিক্ষোভ এবং পাল্টা কর্মসূচিকে ঘিরে মাঝে মধ্যে উত্তেজনার ছবি দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে সংখ্যালঘুদের ওপর হামলা এবং অত্যাচারের অভিযোগে আগেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গত 20 জানুয়ারি সংবাদ সংস্থা পিটিআই সূত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তাদের দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির ওপর নজর রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে নয়াদিল্লির তরফে স্পষ্ট করে দেওয়া হয়, বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাস খোলা থাকবে। কূটনৈতিক কাজকর্ম চালু রাখার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করা বা কূটনৈতিক স্তরে দূরত্ব তৈরি করার কোনো পরিকল্পনা আপাতত ভারতের নেই। তৌহিদ হোসেন ভারতীয় কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এই ধারণা একেবারে খারিজ করেছেন। তার কথায়, নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি, হয়তো তাদের মনে কোনো আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তেমন কিছু হয়নি। তিনি আরও দাবি করেন, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা সংক্রান্ত কোনো লিখিত বা মৌখিক বার্তা দেওয়া হয়নি, অর্থাৎ কূটনৈতিক স্তরে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেই তার বক্তব্য। ভোটের আগে দেশে যে অস্থিরতা দেখা যাচ্ছে তা নিয়ে নিজে অবস্থান ব্যাখ্যা করেন তৌহিদ। তিনি বলেন, অতীতে নির্বাচনকালীন সময়ের তুলনায় অনেক বর্তমানে সংঘর্ষ বা অশান্তির মাত্রা বেশি বলে তার মনে হয় না। নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা থাকলেও তা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছানি বলেই তার দাবি। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।